আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রান্না, নারকেলের দুধে হাঁস ভুনা। এখানে আমি একটি হাঁস পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। কেটে নেওয়ার পর আমার হাঁসের মাংসের ওজন এসেছে 900 গ্রাম। 900 গ্রাম মাংস আমি এখানে নিয়ে নিয়েছি। আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। আর হাঁসের মাংস বেশি ছোট ছোট করলে আমার কাছে ভালো লাগে না। আমরা নর্মাল যে সাইজের মাংস খাই সেভাবেই আমি কেটে নিয়েছি। আর একটু চামড়া সহ এটা বেছে নিয়েছি, কারণ হাঁসের মাংস চামড়া ছাড়া ভালো লাগে না। চামড়া একটা তেল থাকে এবং এটা শীতের সময় তেলটা বেশি থাকে। আমরা শীত এলেই হাঁসের কথাটা চিন্তা করি, তখন হাঁসটা খেতেও ভালো লাগে। 900 গ্রাম বা 1 কেজি মাংস রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে এবং কতটুকু পরিমাণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 1.5 কাপ। পেঁয়াজটা একটু বেশি দিব। রসুন ছেঁচে নেওয়া 7-8 কোয়া। রসুন বাটা 3 চা চামচ। হাঁসের মাংসে একটু রসুন বেশি যায়। আর দিয়ে দিব আদা বাটা 2 চা চামচ। আদা বেশি দিলে একটু তিতা তিতা লাগে। পেঁয়াজ বাটা 1/2 কাপ। কাঁচা জিরা বাটা 1 চা চামচ। মরিচের গুঁড়া 3 চা চামচ। আমি একটু ঝাল বেশি দেব, আমার কাছে একটু ঝাল ভালো লাগে হাঁসের মাংসে। 2 চা চামচ হলুদের গুঁড়া। গরম মশলা দিয়ে দিব 4টা দারচিনি, 5টা এলাচ, 1/2 চা চামচ গোলমরিচ। আমি লবঙ্গ খাই না, তাই লবঙ্গটা আমি স্কিপ করেছি, আপনারা দিলে দিতে পারেন। দিয়ে দেব তেজপাতা 3টা। কিছু শুকনা মরিচ 4টা দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া, মাংসটি রান্না হয়ে গেলে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে তুলে নেব। দিয়ে দিব তেল 1.25 কাপ। চুলায় মিডিয়াম আঁচে সসপ্যান গরম করে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি একটু কমই দিব, যেহেতু হাঁসের মাংস রান্না করলে একটু তেল উঠে আসে, সেই জন্য আমি তেলটা একটু কম দিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যেহেতু আমি হাঁসের মাংস ভুনা করব, একটু বেশিই লাগবে। এখানে আমার 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা আছে। এবার একটু নেড়ে দিয়ে দিব রসুন ছেঁচা। রসুনটাও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব একটু লাল লাল করে, তাহলে রসুনের একটা আলাদা স্মেল আসবে এবং হাঁসের মাংসের যে গন্ধটা সেটাও কিছুটা চলে যাবে। আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। আঁচটা থাকবে আমার মিডিয়াম, কোনোভাবেই বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে পেঁয়াজটা। আস্তে আস্তে একটু ভেজে নেব, একটু নরম হয়ে যাবে, বারবার নাড়তে থাকবো। এই যে একটু নরম হয়ে গেছে, এবার আরেকটু আমি ভাজবো। একটু লাল লাল হয়ে যাবে, একটু লাল লাল হয়ে গেছে আমার পেঁয়াজ। কিছুক্ষণ ভাজার পর একটু নরম হয়ে যাবে, একটু বাদামি রং হয়ে আসবে। আস্তে আস্তে একটু বেরেস্তার মতো ভাজবো না, একটু বাদামি রং হয়ে গেলে দিয়ে দেব আমি হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে আমি নাড়তে থাকবো। সসপ্যানে সম্পূর্ণ মাংস দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসগুলি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ পরিমাণ। আদা বাটাটা 1 কেজিতে 2 চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। এবার ভালো করে নেড়ে দিব। তেলের উপরে আমি এটা একটু ভাজবো আদা রসুন দিয়ে, তাতে হাঁসের মাংস যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, এবং মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটাও চলে যাবে। দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি, গোলমরিচ 1/2 চা চামচ পরিমাণ, এলাচ একটু ভেঙে দিব মাথাটা 5টা, আর দিয়ে দিব তেজপাতা। এবার ভালো করে কষাবো আদা রসুনের মধ্যে। তেলের উপরে একটু পানিটা টেনে আসবে, কোনো পানি থাকবে না। তেলের উপরে ভালো করে মাংসটি কষিয়ে নেব যাতে কোনো পানি না থাকে, একটু ভাজা ভাজা ভাব চলে আসে। পানি শুকিয়ে ভাজা ভাজা হলেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 3 চা চামচ। আমি একটু ঝাল ঝাল খাবো, আর ঝাল ঝালই আমার কাছে পছন্দ। দিয়ে দিচ্ছি কাঁচা জিরা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1/2 কাপ। এবার ভালো করে নাড়বো, নেড়ে আমি একটু কষাতে থাকবো। সমস্ত মশলা মিশে গেলে আমি দিয়ে দিব নারকেলের দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণ নারকেলের দুধ নিয়েছি। একটা নারকেল ব্লেন্ড করে 2 কাপ পানি দিয়ে আমি দুধ করে নিয়েছি, এবং দুধটা একবারে দিব না, অল্প অল্প দিয়ে মাংসটা কষাতে থাকবো। ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে আমি আবার একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প দুধ দিব আর মাংসটি কষাতে থাকবো, তাতে আমার মাংসটি সিদ্ধ হয়ে যাবে এবং মশলার যে গন্ধটা থাকবে কাঁচা সেটাও চলে যাবে। কিছুক্ষণ আমি নাড়াচাড়ার পর ঢেকে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে আসে। ঢাকনাটি তুলে আমি দিয়ে দিব 4টা শুকনা মরিচ, একটু ভেঙে দিব, তাহলে মাংস দেখতে অনেক সুন্দর লাগবে। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমার দেখতে ভালো লাগে। তেল উপরে উঠে এসেছে কিন্তু মাংস সিদ্ধ হয়নি। আমি দিয়ে দিচ্ছি আর একটু নারকেলের দুধ। দুধ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। মাংসটাও ভুনা হয়ে গেছে, আর দেখেন কি সুন্দর রং চলে এসেছে। এবার আমি বাকি যে নারকেলের দুধ আছে সম্পূর্ণই দিয়ে দিব। এখানে আমার মোট 2 কাপ দুধ লেগেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভুনা করব। আমার এটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার একটু কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা আগে দিয়েছি ঝালটা বের করার জন্য, একটু ঝাল বের হবে। আমার ঝাল ঝালই খেতে ভালো লাগে। কষানো শেষ আর ভুনা ভুনাও হয়ে গেছে, তেল উপরে উঠে চলে আসছে। এবার আমি চেক করব মাংস সিদ্ধ হয়েছে কিনা। একটা মাংস চামচে তুলে নিয়ে একটু টুথপিকের সাহায্যে আমি দেখব মাংসটি সিদ্ধ হয়ে গেছে কিনা। মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা আমি সিদ্ধ করব না, জাস্ট ফ্লেভারটা বের হয়ে আসবে, এবং মাংসের সাথে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি এবার আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। চামচটা আমার 1/2 চা চামচের মেজারমেন্ট, আমি 2 বারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভুনা ভুনা হয়ে এসেছে। এবার আমি সার্ভ করার জন্য তুলে নিচ্ছি। হাঁসের মাংস সাধারণত রুটি দিয়ে কিংবা সিটা রুটি কিংবা চিতই পিঠা দিয়ে খেতে মজা, পরোটা দিয়েও খেতে ভালো লাগে।
আবার গরম গরম ভাত যদি হয় সেটাতেও খেতে ভালো লাগে। ভুনা ভুনা হাঁসের মাংস এই শীতের দিনে না খেলে শীতটাই তো জমবে না। ভুনা হাঁসের মাংস আর যদি সাথে থাকে চালের রুটি, তাহলে তো শীতটা জমেই গেল। কেমন লেগেছে আমার রেসিপিটি অবশ্যই চেষ্টা করবেন করতে। আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।